আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে ইনশাল্লাহ। আজকে অনেক মজাদার একটা ভিডিও দিতে চলেছি। তো আজকে সাইকেল রাইড করে কুষ্টিয়া শহরে যাব অ্যান্ড লালন শাহর মাজারে যাব। তো আমরা নদীপথ হয়ে যাব নৌকাতে। তো তোমরা পুরো ভিডিওটি দেখবে, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। তোমরা অনেক অনেক সাপোর্ট করো আমাকে, আলহামদুলিল্লাহ আরও সাপোর্ট করবে ইনশাল্লাহ। তো কারোর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা অবশ্যই সাথেই থাকো, অনেক মজাদার ভিডিও হবে এটা। তো লেটস গো, চলো। তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যাপ ও সানগ্লাস পরে বের হয়েছি। এটার কারণ হলো যদি রোদ পড়ে তো অনেক সেভ করবে রোদ। তো আমি ফজরের নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়েই রওনা হয়েছি। তো সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো সামনে দেখতেছি আমাদের পাবনা টার্মিনাল, বাস টার্মিনাল। তো এইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা হবে ইনশাল্লাহ। তো তোমরা যাক আলহামদুলিল্লাহ, তোমরা আমার ভিডিওগুলো দেখো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পাশেই থাকবে সব সময়। তো আমি সাইকেল রাইড করে আমার অনেক ভালো লাগে। আমার ইচ্ছা পুরো বাংলাদেশ সাইকেল রাইড দেওয়ার। তো যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে ইনশাল্লাহ চেষ্টা করব। তো তোমরা ওয়েট করো, আমি আসতেছি আবার। টাটা, ডিনার করে। যাক আলহামদুলিল্লাহ, সকালের নাস্তাটা সেরে আবার রওনা হলাম। তো গাইস, এটা হলো আমাদের পাবনা শহরের রোড। তো তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের পাবনার বাইরে যারা থাকো, কে কে আমাদের পাবনা শহরে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সাথেই থাকো, আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, এখন আমরা বামে একটা রোড চলে গেছে শিলাইদা ঘাট হতে। তো আমরা ওইদিকে যাব। এটা হলো সরকারি পাবনা সরকারি কলেজের পিছন সাইড দিয়ে রাস্তাটা। তো তোমরা সাথেই থাকো, নদী পারাপার হবে, নৌকাতে অনেক মজা হবে। পদ্মা নদী। তো এখন বন্যা চলতেছে বাংলাদেশে, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে অনেক বন্যা কবলিত মানুষ, অনেক বন্যায় অনেক ঘর বাড়ি ডুবে গেছে। তো আপনারা সবাই তাদেরকে সাহায্য করুন, তাদের বিপদে সবাই এগিয়ে যান ইনশাল্লাহ। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে তাদের দিকে এগিয়ে যান। তো সাথেই থাকুন, সামনেই শিলাইদা ঘাট। তো দেখতে পাচ্ছেন আমরা শিলাইদা ঘাটে চলে আসছি। তো আমার সাইকেলটাকেও আমি নৌকাতে তুলে নিয়েছি। তো পারাপার হতে হয়তো পারাপার হইতে হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো আমরা পার হওয়ার পরে আবার ইনশাল্লাহ কথা বলবো। তো এখন পদ্মা নদীর অবস্থা বেশি একটা ভালো না, অনেক স্রোত পানির। তো কিছু লোক হলেই রওনা হব। তো হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের নৌকা নিয়ে আমরা রওনা হয়েছি। তো এখান থেকে সাইকেলের ভাড়া নেয় 30 টাকা আর মানুষের ভাড়া নেয় 20 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ যে রওনা হয়েছে, অনেক সুন্দর, অনেক মজা হচ্ছে সকাল সকাল। তো তোমরা সবাই সাথে থাকো, অনেক ভালো লাগবে ভিডিওটা। আমরা এখন কুষ্টিয়া ওই অন্য সাইডে শিলাইদা ঘাটে পৌঁছাবো। তো সাথেই থাকো, ভালো লাগবে ভিডিওটা ইনশাল্লাহ। তো পাশ দিয়ে একটা ছোট নৌকা চলে গেল, অনেক ছোট। এইগুলো হলো চর পড়েছে। তো তোমরা দেখতেই পারছো আমরা এইমাত্র নদীর ভিতরে যাচ্ছি নৌকা নিয়ে। তো এতক্ষণ ছিলাম চরের উপরে, চরটা সব ডুবে গেছে। তো মাঝ নদীতে বর্তমান আছি। সবাই দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমাকে ও আপনাদের সবাইকে সুস্থ রাখে। আমিন।
গাইস তোমরা দেখতে পারছো বৃষ্টি নামছে, তো আমি একটা দোকানের মধ্যে আছি বৃষ্টির কারণে। তো আমি যেদিনও বাড়াই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বৃষ্টি নামে। তো আমার সাইকেলে মাঠগার্ড নেই, জন্য আমি থেমে গিয়েছি। মাঠগার্ডটা খুলে রাখছি বাড়িতে, তো রাস্তাঘাট অনেক ভেজা। যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো হলো বৃষ্টি। আল্লাহ যা করে আল্লাহ ভালোর জন্যই করে, আল্লাহর রহমত। আজকে শুক্রবার, তো তোমরা পাশেই থাকো। তো আগাতে থাকি, সামনে মেন রোড হাইওয়ে, এই তো কুষ্টিয়া হাইওয়ে রোডে আমি উঠে পড়েছি। তো এখন রওনা হচ্ছে কুষ্টিয়া শহর রোড। আমরা কুষ্টিয়ার মধ্যে চলে আসছি নদী পার হয়েই, নদীর এই পারি কুষ্টিয়া। তো তোমরা দেখতে পাচ্ছ যে কুষ্টিয়া রোড অনেক সুন্দর, অনেক সুন্দর রোড। এইসব রোডে রাইডিং করতে আসলে নিজের দিক থেকে অনেক ভালো লাগে। তো সাথেই থাকা, কুষ্টিয়া শহরে দেখা হচ্ছে অ্যান্ড লালনের মাঝারে। তো দেখতে পাচ্ছ যে আমি হাত দিয়ে ভিডিও করতেছি। আমি আমার ফোন যে বুকের সাথে মাউন্ট করে ওইটা অর্ডার দিছি, তো ওটা আসবে ইনশাল্লাহ আগামী 1-2 দিনের ভিতরে। তো আমি আর ভালো লাগলো না, এই জন্য আপনাদের ভিডিও বানাতেও বেড়াতে বের হয়ে গেলাম রাইডিং করতে। তো ওটা আসার পরে ইনশাল্লাহ ভালো ভিডিও পাবে, না তো নড়াচড়া করবে না। হাত দিয়েই ভিডিও করতেছি পুরা রাস্তা। তো তোমরা দেখতেই পারছো যে অনেক সুন্দর একটা ব্রিজ, পাশাপাশি রেল লাইন আছে, সাথে অনেক সুন্দর একটা ব্রিজ। তো অনেক ঢালু একটা জায়গা, ওঠা খুব কষ্ট সাইকেল নিয়ে। তো আমি গিয়ার সাইকেল জন্য সমস্যা হচ্ছে না, আমি সাইড দিয়ে উঠতেছি। তো তোমরা দেখতেই থাকো, অনেক সুন্দর একটা ব্রিজ। তো ব্রিজটা আমার অনেক ভালো লাগছে। রাস্তাটা একটু খারাপ এই সাইডে। আমি যেই সেতু দিয়ে পার হচ্ছি সেই সেতুর নাম হলো সৈয়দ উদ্দুরুমি সেতু। তো আমার ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ রেল সেতু, অনেক সুন্দর একটা জায়গা। এটা হলো কুষ্টিয়াতে এই সেতুটা অনেক সুন্দর জায়গা। কুষ্টিয়া আসলে দেখার মতো একটা জায়গা, অনেক ভালোই লাগলো রাইডে। তো দেখতেই পারছো আমি হাতে করে ভিডিও করতেছি। আমি এখন এই সেতু থেকে নিচের দিকে নামবো, এখন অনেক ভালো লাগবে, কারণ অনেক অনেক সাইকেল রাইড করার পরে একটু ভালো লাগছে, কারণ অনেক ভালো একটা জায়গা, কোনো পরিশ্রম করতে হচ্ছে না। তো দেখা হচ্ছে এই তো তোমরা দেখতেই পারছো যে আমি কুষ্টিয়া শহরের মধ্যে চলে আসছি। তো কুষ্টিয়া শহরের রাস্তাগুলো অনেক সুন্দর, মাঝ বরাবর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। সাথেই থাকো, কুষ্টিয়া গোল চত্বরে আমরা যাব, কুষ্টিয়া 0 পয়েন্টে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমি কুষ্টিয়া 0 পয়েন্ট গোল চত্বর চলে আসছি।
তো এরপরে আবার দেখা হচ্ছে, এইখান থেকেই চলে যাব লালন শাহর মাজার। তো আমরা দেখতে দেখতে লালন শাহর মাজারও চলে আসলাম। জায়গাটা অনেক নিরিবিলি, তোমরা দেখতে থাকো। তো আপনাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনে ইনশাল্লাহ আরও ভালো ভিডিও পাবেন। তো সবাই সাথেই থাকবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই রইল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন, আমার ভুল হলে ধরায় দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।